আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। এখন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা সবাই প্রিপেয়ার্ড আছি অ্যান্সার করার জন্য। আপনাদের তো সবই তো ন্যাশনাল টিমে খেলেছেন, সবার সে অভিজ্ঞতা আছে। ক্রিকেটারদের তো একটা কোড অফ কন্ডাক্ট আছে, যেটা আপনারা কি বলতে পারেন না পারেন, এবং সেটার জন্য আমরা দেখেছি বিপিএল চলাকালীন ন্যাশনাল প্রেস কনফারেন্সে অনেকে অনেক কিছু বলেন, পরবর্তীতে সেটার জন্য জরিমানা আপনাদের গুনতে হয়। তা আপনারা কি কোনো দাবি জানাবেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা আছে তাদেরকে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি একজন সাধারণ পাবলিক হয়ে যে কোনো কথা বলতে পারেন, বাট আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একজন এক্স ক্যাপ্টেন, ভাইস প্রেসিডেন্ট একজন এক্স ক্যাপ্টেন, আরেকজন এক্স ক্যাপ্টেন আছেন এবং এক্স খেলোয়াড় আছেন কমিটিতে, সেই কমিটির একজন মেম্বার যখন এটা করে, এরকম একটা মন্তব্য করে, সাবেক একজন ক্যাপ্টেনকে দালাল বলে, এটা তো সেই ক্রিকেটার শুধু আপনারা প্রতিবাদ করছেন, আপনারা খেলোয়াড়, তাদের জন্য তো অপমানজনক যারা এখন বোর্ডে আছেন, সাবেক ক্যাপ্টেন, সাবেক ক্রিকেটার। দেখেন, ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। এখানে যখন একজন এক্স ক্যাপ্টেন, একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মিঠু ভাই, একটা প্রশ্ন আসছে ঘুরে ফিরে, যে হচ্ছে মুস্তাফিজ ইস্যুতে আসলে কবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। আসলে আপনারা হয়তোবা জানেন না, আমরা মুস্তাফিজের সাথে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি করতে পারি, আমরা কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মুস্তাফিজ চাই, ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাইয়া এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, আমরা সেই জন্যে আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নেই। ভাই, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিবে কি নিবে না, এই বিষয়ে আসলে কোয়াবের অবস্থান কি? ভারতে হলে কি বাংলাদেশে অংশ নেওয়া উচিত কিনা, বা শ্রীলঙ্কায় অংশ নিবে কিনা, বা অন্য কোথাও হবে কিনা, এ বিষয়ে কোয়াবের কোনো অবস্থান আছে কিনা? আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায়, আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই, এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কীভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে, সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এই ক্রিকেটটাকে নষ্ট হতে দিতে পারি না, শুধু এখনকার জন্যে না, ইন
ফিউচার যারা ক্রিকেট খেলবে তাদের জন্য একটা স্বচ্ছ রাস্তা আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না, শুধু প্লেয়াররা খেলার দিকে মনোযোগ দিবে, আদার্স কোনো বিষয় তাদের উপরে ইফেক্ট করবে না। একটু আমি মিরাজের কাছে জানতে চাই। মিরাজ, আমরা দেখলাম বিপিএল শুরু হওয়ার পর থেকে কিন্তু মাঠের বাইরে নানা বিষয় সামনে আসতেছে একের পর এক, এবং যারা ন্যাশনাল টিমের বেশ কয়েকজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মেম্বার এখানেও আছে, সব টিমেই আছে, এখানে 4 জন অলরেডি আছেন। তাদের মধ্যে নিশ্চয়ই একটা মানে এফেক্ট পড়ছে, তাদের খেলার মধ্যে তো এটা নিশ্চয়ই এফেক্ট পড়ে। আপনারা যারা আছেন খেলছেন, এই যে মাঠের বাইরে এই বিষয়গুলো হচ্ছে, নিশ্চয়ই আপনাদের আলোচনা হয়, আপনাদের সামনে আসে, কতটা এফেক্ট করছে আপনাদের? এটা আপনারা ক্রিকেট বোর্ডে জানাবেন কিনা যে আসলে আর এই বিষয়গুলো একটু ঠিকভাবে তারা পরিচালনা যদি করতে পারতো এই বিষয়গুলো? না, মিথুন ভাই যেটা বললো যে দেখেন আমরা তো ক্রিকেট প্লেয়ার, আমাদের কাজ হলো মাঠে পারফর্ম করা, ভালো খেলা, এবং যে অর্গানাইজ যারা আছে আমরা সবসময় যেটা বলি ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, এবং সবসময় অবশ্যই আমরা এখন ন্যাশনাল টিমে খেলছি, অবশ্যই আমরা কন্ট্রাকচুয়াল প্লেয়ার, এবং শুধু আমরা না, এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিকেট বোর্ডেরই প্লেয়ার, এবং তারা কিন্তু ক্রিকেট বোর্ডেরই কন্ট্রাকচুয়াল। হয়তো আমি ন্যাশনাল টিমে খেলছি, আমি ন্যাশনাল টিমের কন্ট্যাক্টে আছি, মিথুন ভাই হয়তো ফার্স্ট ক্লাস খেলছে, ফার্স্ট ক্লাসের কন্ট্যাক্টে আছে, বাট সবাই কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারই আছে। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরও সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে, এবং এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান, এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। সো দিন শেষে যদি প্রসেসের মাধ্যমে সব কিছু হয় তখন আমাদের জন্যই ভালো হবে, অ্যাজ এ ক্রিকেটার আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, এবং একটা স্ট্রাকচারও ভালো তৈরি হবে। সো অনেকই থাকে, অনেক সময় অনেক জিনিস থাকে যেটা মিথুন ভাই মেনশন করেছে, বাট ক্রিকেটটাকে আলাদা করে রাখাটাই আমার কাছে মনে হয় বেটার। এবং এখানে যদি এখানে দেখেন আপনারা যারা আছেন, আপনারা তো সবসময় ক্রিকেটের সাথেই থাকেন, ক্রিকেটকে ভালোবাসেন বলে কিন্তু ক্রিকেটকে সাপোর্ট করছেন, মাঠে যাচ্ছেন, আমাদেরকে মনে করেন সাপোর্ট করছেন, সবসময় আপনারা আমাদেরকে মানে খেলা হলে সবসময় আপনাদেরকে দেখা যায়। বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারদের জন্য, যারা ক্রিকেটের সাথে আছে, প্রত্যেকটা মানুষের জন্য। কারণ ক্রিকেট এমন একটা জায়গা, আমরা বাংলাদেশকে কিন্তু মানে হয়তো আমরা যখন স্টার্ট করেছি ক্রিকেট তখন হয়তো ওইরকম পরিচিত ছিল না, বাট এখন কিন্তু আমাদের একটা স্ট্যাটাস আছে, এবং বাংলাদেশের একটা সুনাম আছে ওয়ার্ল্ড ক্রিকেটে। সো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের সবারই দায়িত্ব, যে সুন্দরভাবে জিনিসটাকে পরিচালনা করা। আমরা মিলে সবাই যারা ক্রিকেট বোর্ডের সাথে আছেন তারা সবাই, আমি এটা কেন বলেছি, কারণ আমরা লাস্ট অনেক দিন ধরে কাজ করতে যেয়ে ফিল করছি যে আমরা একটা ক্রিকেটারদের স্বার্থে একটা কিছু করতে গেলে তখন দেখা যায় মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আল্লাহর রস্তে আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্রিকেট শুধু ক্রিকেটের মধ্যেই যেন থাকে, ক্রিকেটটাকে অ্যাঙ্গেল করে যেন অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করা না হয়। কারণ লাস্ট 1 বছর ধরে কিন্তু আমাদের দেশ অনেক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে যে যেভাবে পারছে তার ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ক্রিকেটার অ্যাসোসিয়েশন আমরা সম্পূর্ণ চাই ক্রিকেটারদের ফেভার করতে এবং ক্রিকেটারদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলো রক্ষা করতে। আর এই কাজ করতে যে আমাদের অনেক কিছু পোয়াতে হচ্ছে, আমরা কোনো জায়গার থেকে ঠিক মতন রেসপন্স পাচ্ছি না। আমরা ক্রিকেটারদের স্বার্থে একটা কোনো আবদার নিয়ে গেলে সেটাকে অ্যাঙ্গেল করে অন্য রাস্তা দেওয়া হচ্ছে। তো এই কারণে আমি জিনিসটা মেনশন করেছি যে আপনারা যেমন ক্রিকেটের স্টেক হোল্ডার, আমরা ক্রিকেটের স্টেক হোল্ডার, আমরা যারা ক্রিকেটের স্টেক হোল্ডার আছি আমরা সবাই মিলে যেন এই গেমটাকে প্রোটেক্ট করি, যেন আমাদের উপরে আমাদের এই খেলাটাকে যেন অন্য কোনো অ্যাঙ্গেলে নিয়ে এই ক্রিকেটটা নষ্ট না করা হয়। কোশ্চেন ছিল যে কিছুদিন আগে সিসিটিভির চেয়ারম্যান একটা কথা বলেছেন যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। আজকে আরো একটা বোর্ড পরিচালক তিনিও ছিলেন, আজকে আরেক বোর্ড পরিচালক খুবই নোংরা একটি কথা বললেন আমাদের প্লেয়ারকে। সো এইটাতে আসলে প্লেয়ারদের ইম্প্যাক্টটা কেমন পড়ছে? কারণ প্লেয়ারদেরকে ইন্ডিকেট করেই বলা হচ্ছে, যেখানে যাচাই বাছাই নাই করে কথা বলাটা, এই ক্ষেত্রে আসলে কোয়াবের অবস্থানটা কি? কারণ প্লেয়ারদের জন্যই কোয়াব। সো ওই ক্ষেত্রে আসলে আপনারা কি এফেক্টিভ হচ্ছেন বা আপনাদের পজিশনটা কি? দেখেন, দুঃখজনক হলেও সত্যি যে এর আগে প্লেয়ারদের নামে প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটেছে। এটা যে রিসেন্টলি ঘটছে তা না, এর আগেও কিন্তু অনেক ঘটেছে, অনেক প্লেয়ার অনেকভাবে সাফার করেছে, কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ ছিল না, কেউ কথা বলেনি, জিনিসটা হাইড হয়ে গেছে। কিন্তু আমরা ওই সময়টাকে বদলাতে চাচ্ছি, আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি এবং ক্রিকেটারদেরকে অসম্মানিত করে যদি কোনো কিছু করার চেষ্টা করে কেউ, সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি। তো
ওই ক্ষেত্রে তো তামিম ইকবালকে অসম্মান করা হলো, সেক্ষেত্রে আপনাদের প্রোটেকশনটা কি থাকবে না আপনাদের আমি পড়ে শুনিয়েছি মনে হয় আমরা কি চেয়েছি, এবং আমরা বোর্ড বরাবর যেই অ্যাপ্লিকেশনটা করেছি বিসিবি প্রেসিডেন্ট বরাবর। জি, সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়া, আমরা আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা হয়তোবা আপনারা আমাদের পেজে পেয়েছেন। তারপরে আপনাদের সামনে জিনিসটা আমি একটু পড়ে শোনাই। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ইতিহাসের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটার নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। আমরা দেখি উনি কি অ্যান্সার করেন। যদি ওনার সঙ্গে আমাদের একটা কথা হয়েছে, উনি বলছেন যে আমি ক্ষমা চাইবো এবং আমি যা করেছি বোর্ডের রুলস মেনে করেছি। তো এক্ষেত্রে এমন স্টেটমেন্টের পর উনি আমাদেরকেও অলমোস্ট দালাল বানিয়ে দিয়েছে প্রশ্ন করার পর। তো আপনাদের এখন স্টেটমেন্টটা কি? উনি তো একটা স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ, যদি ক্ষমা না চায় আপনি বলেছেন ক্ষমা চাবো না, আমাদেরকে আমরা নেক্সট স্টেপটা দেখি। আমরা অফিসিয়ালভাবে মুভ করেছি, অফিসিয়ালভাবে কোনো রেসপন্স আসে কি না। যদি তারপরে উনি যদি মনে করে উনিই রাইট, তখন আমাদেরও তো রাইটস আছে অনেক কিছু করার, তাই না? আমরা আমাদের রাইটস নিয়ে লড়বো।